দর্শক, চালের পানির সাথে শুধুমাত্র এই উপকরণগুলো একবার মিশিয়ে লাগান, আপনার চুল তো সিল্কি হবে, সেই সাথে লম্বা এবং শাইনিং ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এখানে আমি নিয়েছি ভাতের চাল, আর ভাতের চালের পানি কিন্তু আমরা সকলেই ফেলে দিই, অথচ এই চালের পানি যে কতটা মজবুত এবং শক্তিশালী আমাদের চুলের জন্য সেটা অনেকেরই হয়তো বা অজানা। বাট আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো যে কীভাবে ভাতের চালের পানিটা আমাদের চুলে লাগালে চুল যতটা সিল্কি হবে তার চেয়ে লম্বা এবং ঝলমলে হবে। ইনশাল্লাহ দেখতে থাকুন, ভিডিওর শেষে আপনারা প্রমাণটা পেয়ে যাবেন। ভিউয়ার্স, এখানে আমি চালটা প্রথমত ধুয়ে একবার পানি ফেলে দিয়েছি, তারপরে এখন যে পানিটা সেটা আমি এইভাবে কিন্তু একটু ভিজিয়ে রাখবো, কেননা ভাতের চালের থেকে যে নির্যাসটা পানির মধ্যে আসবে সেটাই কিন্তু আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কাজে লাগবে। সো একটা সাইডে এভাবে কিছু চাল নিয়ে এটা আপনারা ভিজিয়ে রাখুন, বাট চালটা ফেলে দেবেন না। এটা কিন্তু আমাদের রান্নার ব্যবহারে কিন্তু আমরা করতে পারবো, কোনো সমস্যা না, 1-2 মিনিট একটু ভিজিয়ে রাখলেই চলে। আর সেই সাথে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি চিনি। আমরা কিন্তু শুধুমাত্র ত্বক পরিষ্কার করার জন্য ব্যবহার করতে থাকি। অনেকেই জানে না যে চিনি আমাদের চুলের গোড়া যে কতটাই মজবুত করে এবং কতটা শক্তিশালী করে, সেটা আসলে আমরা অনেকেরই ধারণার বাহিরে। এখন কথা হচ্ছে এই চিনির সাথে আমি কি ব্যবহার করতেছি। চিনির সাথে দিয়ে দিলাম লেবু, কেননা লেবু কিন্তু আমাদের চুলকে কিন্তু সিল্কি করতে, ঝলমলে করতে কিন্তু অনেকটাই সাহায্য করে। সেই সাথে চুলের মধ্যে যে অনেক সময় কিন্তু খুশকি থাকে প্রচুর, সেই খুশকি মুক্ত করতে কিন্তু আমাদের লেবুর রস মোস্ট ইম্পর্টেন্ট। তাই চিনি এবং লেবু দুটোই কিন্তু ভিউয়ার্স খুব সুন্দর করে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবেন। এখানে যদি আপনাদের হাতের কাছে সময় না থাকে ভিউয়ার্স, তাহলে চিনিটাকে একটু পাটায় বেটে আপনারা মিহি করতে পারেন। বাট এই তো আমি এইভাবে কিন্তু চামচের সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কিন্তু চিনিটাকে কিন্তু মেশাতে চেষ্টা করতেছি। অবশ্যই চেষ্টা করবেন ভিউয়ার্স এখানে চিনিটা যেন খুব ভালোভাবে মিশে যায়। ফাইনালি ভিউয়ার্স দেখুন অনেকটাই কিন্তু মিশে গেছে, বাট বাকিটা এখানে আরও 2টো উপকরণ মিশাবো, তো সেই সাথে সাথে কিন্তু চিনিটা আরও মিশে যাবে। ভিউয়ার্স, এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শ্যাম্পু। আর আপনারা যারা যে শ্যাম্পু ব্যবহার করেন তো সেই শ্যাম্পু অবশ্যই এখানে ব্যবহার করবেন, কোনো সমস্যা নাই। সো ভিউয়ার্স, এখানে আমি একজনের জন্য একটাই শ্যাম্পু আমি এখানে ব্যবহার করতেছি। আসলে শ্যাম্পু জিনিসটা কম ব্যবহার করাই ভালো, যত কম ব্যবহার করা যায় ততই ভালো। সো এখানে একটাই শ্যাম্পু আমি ব্যবহার করতেছি। তো এই শ্যাম্পুটা চিনি এবং লেবুর পানির সাথে কিন্তু খুব ভালো করে মিশাবেন। প্রথম অবস্থায় কিন্তু এটা একটু ফাটা ভাব হয়ে যাবে, বাট যখন এটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে ফেলবেন ভিউয়ার্স, তখন কিন্তু এটা একদমই কিন্তু ফেনা একটা ভাব হয়ে যাবে, একদম ফোমের মতো কিন্তু অনেকটা হয়ে যাবে। এখানে কিন্তু ভিউয়ার্স আলাদা কোনো পানি ব্যবহার করতে যাবেন না, যেহেতু আপনারা দেখেছেন প্রথমত আমি এখানে চালের পানি ভিজিয়ে রেখেছি, আর শ্যাম্পুর সাথে চালের পানি এবং লেবু চিনি মিশিয়ে সপ্তাহে আপনারা 3 দিন শুধুমাত্র এই জিনিসটা আপনারা ব্যবহার করে দেখুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চুল এতটাই সুন্দর হবে, এতটাই স্ট্রং হবে। আসলে আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন, তাহলে কিন্তু আপনারাই প্রমাণটা পেয়ে যাবেন যে এত সুন্দর চুল হয় যে শুধু দেখতেই মন চাইবে। আর এটা শুধু যে বড়রাই ইউজ করতে পারবে একদমই না, এটা কিন্তু ছোটরাও ইউজ করতে পারবে। ছোট বলতে 10 থেকে 12 বছরে যাদের বয়স তারাও কিন্তু এটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স দেখুন আমি কতটাই সময় ধরে এত সুন্দর করে আমি এটাকে মিশাচ্ছি, যাতে প্রত্যেকটা উপকরণ একটা আরেকটার সাথে মিশে যায়। এখন ভিউয়ার্স বাকি যে উপকরণটা আমি অ্যাড করবে সেটা হলো চালের পানি। তো এই প্রায় 2-3 মিনিটের মধ্যে কিন্তু আমার এই চালের পানিটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চাল থেকে নির্যাস এসে গেছে। তো এখন এই পানিটা কিন্তু আপনারা শ্যাম্পুর মধ্যে অবশ্যই ব্যবহার করুন। ভিউয়ার্স আমি অফ ক্যামেরায় কিন্তু এখানে আরও একটু পানি দিয়েছি, এখানে আমি অন্য কোনো কিছু অ্যাড করতেছি না, চালের পানি। সো এই চালের পানিটাই আপনারা এখানে খুব সুন্দরভাবে ব্যবহার করবেন। ভিউয়ার্স চালের পানিটা দেওয়ার পর আপনারা আরও একটু ভালো করে মিশানোর পর আপনারা যে কাজটা করবেন ভিউয়ার্স, এটা মিনিমাম 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবেন, কেননা যে উপকরণগুলো আমি এখানে ব্যবহার করেছি যাতে একটা উপকরণ একটা উপকরণের সাথে খুব ভালোভাবে মিশে যায়, তাহলে কিন্তু আপনারা ফলাফলটা খুব অল্প সময়ের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য রইল অনেক ভালোবাসা। প্রিয় দর্শক এবং প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। প্রিয় দর্শক, এখানে আমি যে রেমেডিটা তৈরি করেছি, তো এই রেমেডিটা আমি আমার মেয়ের মাথায় লাগাচ্ছি। তো আপনারা একটু পরে কিন্তু তার চুলটা বুঝতে পারবেন যে এটা লাগানোর পর যখন সে গোসল করবে এবং গোসল করার পর চুলটা অবশ্যই আমি আপনাদের দেখাবো যে এত সুন্দর হয়, এত ঝলমলে হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমি যেভাবে এই রেমেডিটা তার মাথায় লাগাচ্ছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি কিন্তু প্রত্যেকটা চুলের গোড়ায় কিন্তু খুব সুন্দর করে কিন্তু হাত দিয়ে কিন্তু কষলিয়ে ভালো করে কিন্তু লাগাচ্ছে। আর এইভাবে কিন্তু পুরো মাথায় এবং চুলের আগা পর্যন্ত আপনারা খুব ভালোভাবে কিন্তু মাথার মধ্যে এভাবে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর প্রায় 1 থেকে 2 মিনিট পরে মাথাটা
দিয়ে ফেলবেন সুন্দর করে। ভিউয়ার্স, মাথাটা ধোয়ার পর আপনারা যে কাজটা করবেন, এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল তেল। 1 চামচের আমি 3 ভাগের 1 ভাগ নারকেল তেল নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে আমি লেবুটা ভিউয়ার্স আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি কিন্তু প্রথমে এই পিসটাই আমি কেটেছিলাম। তো এই পিস থেকে আমি অর্ধেক লেবুর রস আমি শ্যাম্পুর সাথে মিশিয়েছি, বাকি অর্ধেক রস আমি রেখেছি। আমি একটা কন্ডিশনার তৈরি করব, যেটা গোসল করার পর আপনারা এই কন্ডিশনারটা ব্যবহার করবেন। ব্যবহার করার পরে আপনারা বুঝতে পারবেন যে চুলটা এতটাই সিল্কি লাগে, মানে এতটাই শাইনিং লাগে যে কি বলবো, যে এত সুন্দর লাগে মাশাআল্লাহ। সো এই দুটো উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব ভালোভাবে কিন্তু এটাকে কিন্তু মিশিয়ে নেবেন। তারপরে এখানে ভিউয়ার্স আরেকটা জিনিস আপনারা ব্যবহার করবেন, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। ভিউয়ার্স, খাঁটি অ্যালোভেরা জেল যেটা বাসায় তৈরি করা হয়, ওই অ্যালোভেরা জেলটা আপনারা ব্যবহার করতে চেষ্টা করবেন। এটা আমার হাতে তৈরি করা অ্যালোভেরা জেল। সো এই অ্যালোভেরা জেলটাই আমি দিয়ে দিলাম। তার মানে এখানে আমি মাত্র 3টা জিনিস এখানে ব্যবহার করেছি। চুল শ্যাম্পু করার পর জাস্ট আপনারা অন্য কোনো কন্ডিশনার ব্যবহার না করে এই কন্ডিশনারটা আপনারা সপ্তাহে 3 দিন শ্যাম্পু করার পর ব্যবহার করে দেখুন, আপনারাই আপনাদের চুলের পরিবর্তনটাই দেখতে পারবেন ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, এই 3টা উপকরণ দিয়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু মেশাবেন। মেশানোর পরে ভিউয়ার্স আপনারা চুলটা যখন শ্যাম্পু করার পর হালকা একটু শুকিয়ে যাবে, তখন কিন্তু এই কন্ডিশনারটা ব্যবহার করবেন। খুবই গুরুত্বপূর্ণ এই কন্ডিশনারটা। ভিউয়ার্স, ফাইনালি আমি চুলের লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারাই মানে লক্ষ্য করলে বুঝতে পারেন যে মাশাআল্লাহ চুলটা কতটা সিল্কি হয়েছে এবং কতটাই শাইনিং হয়েছে আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স, আমি যে উপকরণগুলো মিশিয়েছি সেই উপকরণগুলো যদি সেভাবে আপনারাও ব্যবহার করে থাকেন, আলহামদুলিল্লাহ আপনাদের চুলও কিন্তু এরকম টিকসই, মজবুত এবং লম্বা এবং ঘন কালো হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।